অর্থাৎ যেটা প্রশ্নের সুরটা পাচ্ছি এখানে, সেটা হচ্ছে আমরা যেটা চাই না সেটা কিন্তু আমরা বারবার করেই চিন্তা করি, সেটাই বেশি চিন্তা করি। আবার এই চাই না বলতে বিশেষ করে আমাদের মধ্যে যেটা কাজ করে সেটা হচ্ছে ফিয়ার ফ্যাক্টর। আর ফিয়ার ফ্যাক্টর থেকেই নানা রকম নেগেটিভ ইমোশনস বা নানা রকম নেগেটিভ থট প্রসেস এবং সেই অনুসারে নানা রকম ফিলিংস আমাদের শরীরে মনে জেনারেট করতে থাকে। কিন্তু আমাদের দেখতে হবে যে এই জিনিসটা কেন হয়। এটা 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 তো আর কোনো ব্যক্তিগত, এই যে প্রশ্নটা যে করছে এটা তো কোনো ব্যক্তির প্রশ্ন নয়, এটা সকলের প্রশ্ন, এটা প্রত্যেকেরই হয়। এই নয় যে কোনো একজন ব্যক্তিবিশেষের এরকম ধরনের একটা সমস্যা হয়, প্রত্যেকের হয়। আমরা যেটা ভাবতে চাই না, তোমাকে যদি বলা হয় একটা এই এই প্যারালেন্সে একটা এরকম ধরনের কথাই আছে যে তোমাকে যদি বলা হয় আচ্ছা চোখ বন্ধ করে তুমি না ভাল্লুকটাকে ভেবো না, সব ভাও, দেখবে ভাল্লুকটাই সবার আগে তোমার কাছে আসবে। মানে তোমাকে যেটা না বলা হবে সেটা তোমার কাছে সবার আগে আসবে। এই যে আমাদের মধ্যে এইরকম একটা মানে প্যানিক সিচুয়েশন হয় কেন এবং ওইটাকে আমরা বারবার ভাবি কেন, তার একমাত্র কারণ আমাদের ব্রেনটা সেভাবে তৈরি হয়ে আছে। আমি বারবার যেটা আমাদের আলোচনার মধ্যে উঠে এসছি এর আগেই, যে আমরা যেটা এর আগে বারবার করেছি সেটাই আমাদের একটা মনের মধ্যে একটা অলরেডি তার একটা ছাপ সৃষ্টি করে দিয়েছে। সহজ করে যদি বুঝতে হয় তাহলে সেটা একটা ছাপ সৃষ্টি করে দিয়েছে। ইটস অলমোস্ট লাইক যদি একটা কোনো জায়গায় একটা একটা ছোট্ট একটা একটুখানি ডেন্টিং মতন আছে, যদি জল পড়ে ওইটার মধ্যে দিয়েই জলটা যাবে, পাশ দিয়ে যাবে না, যেহেতু ওখানে একটা ছোট্ট নালা করা আছে। ঠিক তেমনি আমাদের ব্রেনের মধ্যেও আমরা যে জিনিসটাকে নিয়ে বারবার চিন্তা করেছি, ভয় পেয়েছি বা একটা সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করেছি, ওই জায়গাটা কিন্তু অলরেডি একটা ছাপ সৃষ্টি হয়ে গেছে। অর্থাৎ একটু আগে যেটা আলোচনা করেছি আমি, সেটা হচ্ছে যে আমাদের মধ্যে এই যে একটা স্ট্রেস জনিত কারণে স্ট্রেসড হওয়া, এর একটা মানে আছে, অর্থ আছে, প্রয়োজন আছে। এটা যে অপ্রয়োজনীয় তা নয়, এটা প্রয়োজন আছে। কিন্তু অসুবিধা কোথায় হচ্ছে? অসুবিধা হচ্ছে যে আমরা এখন এমন একটা পরিবেশের মধ্যে বসবাস করছি যেখানে এই কন্টিনিউয়াস স্ট্রেস যদি আমাদের মধ্যে হতে থাকে তাহলে কিন্তু আমরা যেন ভুলে না যাই এই স্ট্রেসটা কিন্তু প্রয়োজনের স্ট্রেস আর হলো না, এটা কিন্তু একটা ক্রনিক স্ট্রেসের দিকে চলে যাচ্ছে। জানবে যে যখন স্ট্রেস হয় তখন আমাদের শরীরের কিছু কিছু ফাংশন শাটডাউন করে দেয়, ডাইজেস্টিভ ফাংশনসগুলো শাটডাউন করে দেয়, অটোনমিক ফাংশনসগুলো শাটডাউন। কেন? তখন আমাদেরগুলো প্রয়োজন নেই, তখন ইমিডিয়েটলি লাইফ সেভিং আমাদের একটা প্রয়োজন বোধ অনেক বেশি। তো ঠিক সেই জিনিসটা আমাদের মধ্যে যখন নর্মাল কন্ডিশনসের মধ্যেও নানা রকম স্ট্রেস হচ্ছে, মনের জগতে, চিন্তার জগতে অনেক রকমের নেগেটিভ থটস আমরা চিউ করছি, ভাবছি, এর থেকে কিন্তু আমাদের শরীরের মধ্যে এন্টায়ার মেকানিজমটা কিন্তু আস্তে 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 করে উইক হয়ে যাচ্ছে। আমরা মেন্টালি উইক হয়ে যাচ্ছি, আমরা বায়োলজিক্যালি, ফিজিওলজিক্যালি, ফিজিক্যালি উইক হয়ে যাচ্ছি। ইমোশনাল রেসিলিয়েন্স, অর্থাৎ একটা যে কোনো কঠিন পরিস্থিতি, পরিবেশের সঙ্গে একটা তাকে মোকাবেলা করা, তার সামনে দাঁড়ানো, তাকে ফেস করা, এই যে ক্ষমতাটা যেটাকে রেসিলিয়েন্স বলা হয়, সেটাকে উইথস্ট্যান্ড করা, এই ক্ষমতাটাও আমাদের কমে আসছে। বা আমি বলবো এক কথায়, দেখবে যত এইভাবে আমরা স্ট্রেসের কাছে নিজেকে সারেন্ডার করছি বা স্ট্রেসড হয়ে যাচ্ছি এবং স্ট্রেসড হয়ে কমপ্লেন করছি যে এরকম পরিস্থিতিতে তো স্ট্রেস আমি হবই, আমার তো কোনো উপায় নেই, আমাকে তো আই ক্যান গেট আউট অফ ইট, আই এম ট্রাইং বাট আই ক্যান গেট আউট অফ ইট। এই যে চিন্তা ভাবনাগুলো, সব চিন্তা ভাবনার মধ্যে দিয়ে কিন্তু একটা জিনিস হচ্ছে, উই আর লুজিং আওয়ার ব্যাটল। তাদের মনের জগতে কী কী তারা কখন চিন্তা করছে, তারা এত অবশভাবে চিন্তা করে বা এমনভাবেই তারা সেই পুরনো চিন্তাগুলোকেই বারবার নতুন একটুখানি নতুন সংযোজন করে সেই চিন্তাগুলোই করতে থাকে, যে তারা তাদের নিজেদের মনের জগতে যে একটা আলাদা শক্তি তৈরি করা বা একটা আলাদা এনার্জি তৈরি করা বা আর একটা ফ্রিকোয়েন্সি লেভেলের জন্য নিজেকে তৈরি করা, সেই চেষ্টাটার মানুষের মধ্যে অভাব। আমাদের ঋষিমুনিরা কেন বললেন যে দেখো তোমার কাছে একটা শরীর আছে, একটা মন আছে আর একটা শ্বাস আছে, এই তিনটে তো তোমার কাছে আছেই। তোমার কাছে আত্মা আছে কি নেই এটা তুমি পসিবলি তুমি বোঝো না,
দ্যাট ইজ অ্যাকসেপ্টেড, নো প্রবলেম উইথ ইট। ভগবান সবাইকে এমন করে তৈরি করেছেন এই পৃথিবীর মধ্যে যে আমরা সবাই একে অপরকে নিয়ে কিন্তু কোঅপারেশনের মধ্যে দিয়ে, ভালোবাসার মধ্যে দিয়ে কিন্তু সুন্দর করে সার্ভাইভ করতে পারি। তা কিন্তু আমরা পারছি না, এই মুহূর্তে পারছি না। তখন ওভার এ লং পিরিয়ড অফ টাইম আমরা কি করেছি, আমরা মানুষ কি করেছি, আমরা কেবল বাইরের জগৎটাকেই যে একটা অদ্ভুত একটা কেওটিক ডিসঅর্ডারলি করে দিয়েছি তা নয়। আমি বলছি সব থেকে ড্যামেজিং কোনটা জানো? সব থেকে ড্যামেজিং হচ্ছে আমার ব্রেনের মধ্যে আমার থট প্রসেসগুলো। আর সেই থট প্রসেসগুলো যে ফিলিংসগুলো জেনারেট করছে, সেই ফিলিংসের সাম টোটাল ইমোশনসগুলোকে আমি টোটালি একেবারেই ইনডিসিপ্লিনড করে দিয়েছি। অর্থাৎ তাকে নিয়ে আমি কোনোদিন কাজ করিনি। আমি যদি কাজ করে থাকি তো একটা জিনিসে কাজ করেছি, কি করে আমার কিছু কিছু স্বার্থ, আমার কিছু কিছু চাওয়া, আমার কিছু কিছু পাওয়া, আমার কিছু কিছু এরিয়াস যেগুলো আমার পার্সোনালি ভালো লাগে, সেই সব জায়গাগুলোকে আমি এমন ইনভেস্টমেন্ট করে রেখেছি যে বাদবাকি জিনিসগুলো হয়তো আমার চোখের দৃষ্টির বাইরে চলে গেছে। কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই শরীর নিয়ে যে ইউনিটটা ঠাকুর আমাদের দিয়েছেন, সেগুলোকে নিয়ে যদি আমরা একটুখানি না বসা প্র্যাকটিস করি, কি করে জানবো যে ওই জিনিসগুলোর ভেতরে সূক্ষ্ম সূক্ষ্ম তত্ত্ব কি ঠাকুর দিয়ে রেখেছেন? আর যতক্ষণ না আমরা এই জিনিসগুলোকে জানবো, বুঝবো, তুমি তো আর 5টা প্রশ্ন কেন 5,000 প্রশ্ন করতে পারো, কিন্তু সেই প্রশ্নগুলোর এমন কোনো উত্তর পাবে না যেটা স্থায়ীভাবে তোমার মনকে শান্তি দেবে। আমাকে একটা জিনিস করতে হবে, নতুন করে আমার ব্রেনটাকে রিওরিয়েন্ট করতে হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস। আমাকে নতুন করে ব্রেনটাকে তৈরি করতে হবে। আর সেই নতুন ব্রেনটা তৈরি হবে কিসের মাধ্যমে? ফার্স্ট ইউ লার্ন টু সিট। যেটা আমি প্রথম থেকে বলে আসছি, আজ নয়, কত বছর থেকে বলে আসছি। আমার কাছে এক মা এসে জিজ্ঞাসা করলো, বাবা এইরকম অবস্থা আছে, আমি কি করি বলুন তো, আমি কি করি? আমি হাত জোড় করে বললাম, এত তো করলে, এবার না করাটা করো। তোমার ভেতরের জমে থাকা অনেক ক্লেদের ইমোশনসগুলো, ব্যথাগুলো, ওগুলো ওপরে এলো, সেগুলোকে যদি রিলিজ করে দিতে পারো একবার থ্রু পিওর অবজারভেশন, নট উইথ এনি কমেন্ট্রি, তাহলে কী হবে? ওগুলো শরীর থেকে একবার বেরিয়ে গেলে, মন থেকে একবার বেরিয়ে গেলে, তখন দেখবে কেন আমার নেগেটিভ থটস আসে। এই প্রশ্ন আর তোমার কাছে আসবে না। নেগেটিভ থট তোমার কাছে এই জন্যই আসে, ও বেরিয়ে যেতে চায়, তুমি ওকে বেরোতে দাও না। নেগেটিভ ফিলিংস তোমার শরীরে জেনারেট করে, কেন? ও এক্সিট পয়েন্ট খুঁজছে, তুমি ওকে এক্সিট পয়েন্ট দিতে চাও না। ন্যাচারাল হ্যাবিটেটে অ্যানিমালসরা যখন থাকে না, তারা যখন উন্ডেড হয় বা কোনো কষ্ট হয় ওদের, ওরা কিন্তু আর প্রে ধরতে ছোটে না, কোনো কিছু করতে যায় না। ওরা দে জাস্ট গেট ইনটু এ মোড অফ পিওর রেস্ট। ওরা একটা জায়গায় গিয়ে নিজের শরীরটাকে একদম লাইং পশ্চারে দিয়ে যে জাস্ট গোয়িং টু রেস্ট। ঠিক অ্যানিমাল যেমন রেস্টে আস্তে আস্তে নিজের ভেতরের ন্যাচারাল ইমিউন সিস্টেমটা জেনারেট করে নিজেকে নিজে সারিয়ে ফেলে, ঠিক তেমনি বা কোনো একটা ঘাস খায় বা কোনো একটা উইট খায় বা একটা কিছু খেয়ে নেয়, অটোমেটিক্যালি সেটা হয়ে যায় তার শরীরের মধ্যে যেটা হবার। ঠিক তেমনি ভগবান আমাদের সব ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু আমরা রেস্ট নিতে জানি না। আমাদের যে অনেক কিছু করতে হবে, আমাদের যে অনেক কিছু অ্যাচিভ করতে হবে। আমার জীবনের সব কিছুর মধ্যে তোমার আশীর্বাদের হাতটা আমার মাথার উপর আছে, সব কিছু ঠিক আছে, সব কিছু ঠিক আছে, সব কিছু ঠিক আছে। তুমি আমার সাথে আছো, সব কিছু ঠিক আছে। ওম শান্তি, ওম শান্তি।